আশা ছিল আমলা, এখন হব কামলা, এই জন্য কাপড়ের কাপড়। আমার মনে হচ্ছে না এটা অযৌক্তিক, কারণ আমরা মেধার জন্য লড়াই করছি, আমরা কেউ কারোর জন্য লড়াই করছি না। এটা অযৌক্তিক, কারণ আমরা মেধার জন্য লড়াই করছি, আমরা কেউ কারোর জন্য লড়াই করছি না। সবাই যারা সাধারণ শিক্ষার্থী, যারা মেধাবী, তারা আসুক, কারণ দেশ উন্নয়নের জন্য, দেশকে রিপ্রেজেন্ট করার জন্য মেধাবীদের খুব দরকার। তো এটা প্রধানমন্ত্রীর বোঝা উচিত। আর তিনি মেয়েদেরকে নিয়ে বলেছে যে মেয়েরা নাকি চাকরি পাচ্ছে না, কিন্তু বিগত 6টা BCS মেয়েরা প্রায় 7,000-এরও বেশি চাকরি পেয়েছে। তো মেয়েরা পিছিয়ে নাই। আজকে আমরা মূলত ব্লক করব বিভিন্ন জায়গায়, কারণ ব্লক না করলে তারা বুঝছে না যে আমাদের ক্ষতি হচ্ছে, আমরা পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় আসছি। তাদেরও বোঝা উচিত যে তাদের যখন ক্ষতি হবে তখন তারা বুঝবে যে না, স্টুডেন্টদের দাবি মেনে নেওয়া উচিত। কাপড়ের কাপড় কেন? তাছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় কোনো পদ নাই। এই কাপড়ের কাপড় ছাড়া আর দ্বিতীয় কোনো পদ নাই, কেননা আমরা এখন কামলা। আশা ছিল আমলা, এখন হব কামলা, এই জন্য কাপড়ের কাপড়। যদি আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে যদি না পড়ি তাহলে তো কাপড়ের কাপড় ছাড়া আর উপায় নেই। এই জন্য সাদা কাপড় নিয়ে আসছি। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, যতদিন না তারা আমাদের ন্যায্য দাবি মেনে নেবে ততদিন আমরা আমাদের রাস্তায় থাকবো, রাজপথে থাকবো ইনশাল্লাহ। আজকে আমাদের, আপনারা আগে থেকেই জানেন, গতকালকের ঘোষিত প্রোগ্রাম বাংলা ব্লকের। তো সারা দেশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আজকে বন্ধ করা হচ্ছে, ছাত্ররা রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে। আমরা চাচ্ছি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখব, এবং আমাদের এই দাবি না মানা পর্যন্ত এরকম একের পর এক কর্মসূচি আমরা দিয়ে যাব, এবং তারই ধারাবাহিকতায় আজকের এই বাংলা ব্লকের কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচি আমাদের হাইকমান্ড থেকে এরপর আসবে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য দিয়েছেন তাতে ছাত্র সমাজ সহ আমরা দারুণভাবে আশাহত হয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আশার বাণী শুনতে চেয়েছিলাম, কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা অত্যন্তভাবে আঘাত পেয়েছি। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন কোনোভাবেই অযৌক্তিক কোনো কিছু নয়। বাংলাদেশের ইতিহাস বলে আগরতলা ষড়যন্ত্র মামলায় ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতেই আদালত বঙ্গবন্ধু সহ নেতৃবৃন্দকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন। আমরা বিশ্বাস করি সংবিধান কোথাও কোঠার কথা বলে নাই। সংবিধান বলেছে চাকরিতে, সরকারি চাকরিতে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। সেইখানে দাঁড়িয়ে আদালত যে রায়টা দিয়েছে সেই রায়টা কোনোভাবেই ন্যায় বিচার হতে পারে না। আমরা সেই ন্যায় বিচারের পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি, এবং যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কোনো ধরনের আপোষ করে রাজপথ ছেড়ে যাওয়ার মধ্যে আমরা নেই।